আসসালামু আলাইকুম। আজকে ফেব্রুয়ারির 6 তারিখ 2026 সাল। আর আমরা অথেন্টিক পরিবার একদিনের জন্য ডে লং ট্যুরে যাচ্ছি গাজীপুরের একটি রিসোর্টে। এছাড়াও আমাদের আজকে সাফারি পার্কে যাওয়ার কথা রয়েছে। গাজীপুর সাফারি পার্ক আপনারা সবাই জানেন। তো আজকে সারাদিন আমরা কেমন ঘুরলাম, কোথায় গেলাম, কি দেখলাম, কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। নারায়ণগঞ্জ টু গাজীপুর এই মনোমুগ্ধকর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তার একেবারে সন্নিকটে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের বিরতিতে আমরা একে একে বাস থেকে নেমে গেলাম। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নেব। এটা হচ্ছে হোটেল নিরিবিলি, গাজীপুরের শালনা বাজার থেকে একটু সামনেই এর অবস্থান। এখানে আপনি পরিবার পরিজন নিয়ে এর দোতলায় সুন্দর ব্যবস্থা রয়েছে ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। তাছাড়া ওয়াশরুমের যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। তবে তাদের চা সবচেয়ে ভালো লেগেছে এবং স্ট্রংলি রিকমেন্ডেড। এখন আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। জনপ্রতি 50 টাকা টিকিট ক্রয় করে আমরা এর ভিতরে প্রবেশ করলাম। তবে সাফারি পার্ক দেখার জন্য আপনাকে আরও অতিরিক্ত 200 টাকার টিকিট ক্রয় করতে হবে। 200 টাকার টিকিট ক্রয় করে আমরা এখানে লাইনে অপেক্ষা করতে থাকলাম এবং আমাদের জন্য একটি বাস বরাদ্দ করা হবে এবং সেই বাসটি দিয়ে আমরা এই সাফারি পার্ক ভ্রমণ করব। আমাদের জন্য বরাদ্দকৃত সেই বাসটি চলে এসেছে এবং আমরা একে একে সেই বাসে উঠে গেলাম। যেহেতু আমাদের গ্রুপটি ছিল 27 জনের, সেহেতু আমাদেরকে একটি ডেডিকেটেড বাস দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে অন্য কোনো গ্রুপ বা যাত্রী অ্যাড করা হয়নি। আপনাদের যদি এরকম 25 থেকে 30 জনের কোনো গ্রুপ থাকে তাহলে আপনারাও এরকম একটি ডেডিকেটেড বাস নিয়ে এই সাফারি পার্কটি ট্রাভেল করতে পারবেন। আমরা এখন প্রবেশ করছি সাফারি পার্কের ভিতরে। প্রথমে আমরা দেখব হচ্ছে সাফারি পার্কের ভিতরে আফ্রিকান সাফারি। আর এর ভিতরে প্রবেশ করতেই আমরা প্রথমেই দেখলাম জেব্রার একটি পাল। জেব্রাগুলি একসাথে হাঁটছিল এবং তারা খাবার খাচ্ছিল। জেব্রা পাশ কাটিয়ে আমরা চলে গেলাম আফ্রিকান সাফারি 2। আফ্রিকান সাফারি 2 এর মধ্যেও আমরা জেব্রা ছাড়া তেমন কিছুই দেখলাম না এবং সেই জেব্রাগুলি আমরা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আফ্রিকান সাফারি শেষ করে আমরা চলে আসলাম হরিণ সাফারি, অর্থাৎ হরিণ দেখার জন্য। এখানে বেশ কয়েকটি হরিণ দেখা গেল। তবে হরিণের এই করুণ দৃষ্টি যেন এই সাফারি পার্কের অযত্ন এবং অবহেলারই বহিঃপ্রকাশ। কিছু দূর এগোনোর পরে আমরা দেখলাম বাঘ সদৃশ কিছু একটা। তবে এটি মৃতপ্রায়। অযত্ন এবং অবহেলায় এই পশুটি যেন মৃত্যুর দিন গুনছে। ওভাররেটেড এই সাফারি পার্ক দেখা শেষ করে আমরা ছুটে চললাম আমাদের রিসোর্টের দিকে। ভাওয়ালের শালবনের ভিতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। অত্যন্ত সুন্দর নয়নাভিরাম এই রাস্তা যেন আমাদের চোখ এবং মন দুটোই জুড়িয়ে দিচ্ছে। আমরা চলে আসছি আমাদের রিসোর্টের সামনে। সবাই এখন একে একে বাস থেকে নামছে।
এ হচ্ছে আমাদের রিসোর্ট মাটির মায়া। সবাই একে একে রিসোর্টের ভিতর প্রবেশ করছে। রিসোর্টের সৌন্দর্য এবং পরিবেশ একেবারেই ন্যাচারাল। এর ভিতরে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, যেখানে কয়েকটি হরিণ দেখা যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা সেই হরিণ দেখছে এবং এখানে একটি বড়ই গাছ দেখা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো এই বড়ই গাছের যে বড়ই, সেটা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রুমের মধ্যে রেখে আমরা চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলটি অত্যন্ত সুন্দর এবং সুবিশাল। সুইমিং পুলে ঝাপাঝাপি এবং সাঁতার কাটা আমাদের আজকের আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছিল। সুইমিং শেষে আমরা সবাই খুব ক্ষুধার্ত। আমাদের জন্য বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল এবং আমরা সবাই খুব তৃপ্তি সহকারে সেই লাঞ্চ উপভোগ করলাম এবং খাবার ছিল অত্যন্ত সুস্বাদু। বিকেলে আমরা কেউ দোলনায় চড়ে, কেউ বা বোট রাইডিং করে, অথবা ক্রিকেট খেলে সময় পার করলাম। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নতুন কোনো ভিডিওতে।